নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে সবার মুখে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2025 সালের প্রথম পর্বের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার সময়সীমা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত টাকা ঢুকেনি। তাহলে কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে সে ব্যাপারে যথাযথ প্রমাণ সহ আপনাদের দেখাবো। বর্তমানে নিশ্চয়ই আপনারা আপনাদের মেসেজে লক্ষ্য করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু একটা করে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। কিছুদিন আগে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের থেকে পাঠানো হচ্ছিল, এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে এই এসএমএসটি পাঠানো হচ্ছে। এই এসএমএস এ কি লেখা আছে, কি করতে হবে আপনাদের, নইলে কিন্তু আপনারা টাকাটি পাবেন না। সবকিছুই জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রীতিমতো রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাদের চলুন এসএমএসটি দেখাই, কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে কি এসএমএস পাঠানো হয়েছে। দেখুন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে অর্থাৎ প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ অর্থাৎ আরওআর এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো এখানে আপনাদের সমস্ত কিছু যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ অর্থাৎ জমির যে রেকর্ড, ওগুলো নিয়ে আপনাকে স্থানীয় কৃষি অফিসে 7 দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখানে দেখুন একটা লেখা আছে, সীতাইমোড় কৃষক বাজার স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এখানে কিন্তু একটা নতুন অ্যাড্রেস দেওয়া হচ্ছে। আপনারা যেখানে যে স্থানে বসবাস করেন আপনার কিন্তু এসএমএস এ সেই রকম ভাবেই কিন্তু স্থানটির নাম উল্লেখ করা থাকবে। আপনি সেই রকম স্থানে গিয়ে আপনার ডকুমেন্টস গুলো নিয়ে চেক করে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, স্ট্যাটাসে ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আপনি টাকাটি পাওয়ার যোগ্য কিনা। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে, ওনাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখাচ্ছে ওই নাম্বারটা ঠিক কিনা, এমনকি সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা। এখানে আপনাদের আরো একটি কথা জানিয়ে দিই, হতে পারে আপনাদের মোবাইলে হয়তো অনেকের এসএমএস নাও আসতে পারে, সে ব্যাপারে আপনারা কোনো রকম ভাবে চিন্তা করবেন না। হতে পারে আপনাদের কাছাকাছি পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে আপনাদের নামের লিস্টে চলে এসছে। আপনারা যদি চান আপনারা গিয়ে যোগাযোগও করতে পারেন। তাই যদি আপনারা টাকাটি পেতে চান, যদি আপনাদের কোনো রকম ভাবে সমস্যা হয়েছে, আপনারা আগে থেকে সচেতন না হন, আপনারা যদি আগে চেক না করান, তাহলে কিন্তু আপনাদের পরে টাকা পেতে সমস্যাও হতে পারে। তাই অবশ্যই গিয়ে আপনারা আপনাদের কাছাকাছি বিডিও অফিস বা আপনাদের যেখানে ক্যাম্প হচ্ছে, যদি এসএমএস এ লেখা থাকে কোথায় যেতে হবে, সেখানে গিয়ে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন। তাছাড়া নিশ্চয়ই আপনারা আমার মতনও গুগলে গিয়ে কৃষকবন্ধু.net এই অপশনটি ক্লিক করার পরে, জিনিসটি লেখার পরে যখন সার্চ করছেন তখন কিন্তু আপনাকে কৃষক বন্ধু বলে এরকম একটি পেজ দেখাচ্ছে। নিশ্চয়ই আপনাদের আইডি নম্বরের ঘরে আইডি নম্বর দিয়েছেন এবং ঘরে আইডি দেওয়ার পরে আইডি নম্বরটি দেওয়ার পরে সিলেক্ট অপশনে গিয়ে আপনাদের এর যে কোনো একটি আইডি দেওয়ার পরে আপনার আইডি নম্বরটি যখন দিচ্ছেন, তারপরে যখন সার্চ অপশনে ক্লিক করছেন, আপনাদের কিন্তু এইরকম একটি পেজ দেখাচ্ছে। আমার কিন্তু সার্চ করতে এইরকম একটি দেখাচ্ছে, দি ক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, প্লিজ ট্রাই এগেন। অর্থাৎ এর মানে হচ্ছে যে এখনো কিন্তু সার্ভারটি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, তাই কিন্তু আপনার স্ট্যাটাসটি ওপেন হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের কেওয়াইসি করা আছে কি নেই, এমনকি আধার কার্ডের কোনো রকম ভাবে সমস্যা আছে কিনা, বা অন্য কোনো সমস্যা হচ্ছে, বা আপনার আর ইনভ্যালিড হয়ে গেছে স্ট্যাটাসটি, বা ব্যাংক ঘটিত কোনো সমস্যা রয়েছে। এক্ষেত্রে আপনারা সমস্যার সমাধান করবেন কি করে? এক্ষেত্রে আপনাদের বলবো, আগে থেকে যদি আপনাদের স্ট্যাটাসের কোনো রকম ভাবে স্ক্রিনশট নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের যদি দেখেন যে সব ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। বা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে স্ক্রিনশট নিয়েছিলেন এখন আর মনে নেই, তখন আপনারা কি করবেন? তখন আপনাদের আগে যেটা বলেছি যে কৃষি অফিসে গিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। চলুন এবারে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পে কোন জেলায় কিন্তু আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া করে দেওয়া হবে কিন্তু বাকি জেলাগুলিতে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে দেওয়া হয় না, কারোর 7 দিন, এমনকি কারোর 15 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হয়। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে? বিগত 4 বছর ধরে খরিফ মৌসুমে টাকা দেওয়া হচ্ছে।
2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জন, এমনকি 2022 সালে 27 জন। 2023 সালে অর্থাৎ পঞ্চায়েত ভোট ছিল, ওই জন্য কিন্তু 26শে এপ্রিল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হয়েছিল। এমনকি 2024 সালে টাকা এসেছিল 12 জন। তাহলে 2025 সালে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ক্রেডিট করবে? বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে 15 জুনের পর থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে বলে কিছু সরকারি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। আগে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারতেন, আপনাদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে সমস্যা থাকছে কিনা বা আপনারা কোনো রকম ভাবে স্ট্যাটাসে আপডেট এসছে কিনা জানতেই পারতেন। এখন সে ব্যাপারে কোনো রকম ভাবে দেখতেই পাচ্ছেন না। সেই নিয়ে কিন্তু কোনো রকম আর চিন্তা নেই। যদি মনে হয় আপনাদের কোনো সমস্যা আছে, আপনারা কিন্তু আপনাদের কাছাকাছি বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।